আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল। আসলে অনেক দিন ফ্রাইডের কোনো ভিডিও করি নাই, আর শুক্রবার আসলে কিন্তু আমি একটু শাড়ি পরতে পছন্দ করি। তো যাই হোক, এবারকে শুক্রবারে হঠাৎ করে শাড়ি পরতে ইচ্ছে হলো। বিকেলের দিকে শাড়ি পরলাম, পরে একটু সাজুগুজু করলাম। আসলে সাজুগুজুর ভিডিও আমি তেমন একটা করি না। অনেকের ধারণা আমি মনে হয় অনেক মেকআপ করি, বাট আমি কিন্তু মেকআপই করি না। আমার তেমন মেকআপই কেনা নেই আর কি। আমি ফার্স্টে দিয়েছিলাম একটা হচ্ছে প্রাইমারটা ভীষণ সুন্দর। তারপরে দিয়েছি হচ্ছে সিসি ক্রিম, ল্যাকমির সিসি ক্রিম। আসলে আমি যেহেতু মেকআপ ব্যবহার করি না, কোনো ফাউন্ডেশন না, এই জন্য বিবি ক্রিম, সিসি ক্রিম, ওয়াকালির হচ্ছে বিবি ক্রিম আর সিসি ক্রিমটা হচ্ছে আপনার ল্যাকমির ইউজ করি। মানে এটা এমনিতে মেকআপের মতো একটা লুক আসে। তারপরে একটা লুজ পাউডার, মানে হচ্ছে এটা আমি পন্ডসের যে স্যান্ডাল বা চন্দনের পাউডার থেকে সেটা দিই। এমনিতে মেকআপের মতো হয়ে যায়, যেহেতু আমি কোনো কিছুই তেমন ইউজ করি না। আর গরমে আমার স্কিন অনেক সেন্সিটিভ হয়ে যায়, এই কারণে আমি এইগুলাই ইউজ করি। মানে গরম না, শুধু সবসময় কিন্তু আমি এই মেকআপগুলাই ইউজ করি। তো হালকা একটু চোখে আইশ্যাডো দিলাম, মানে সেরকমও না, আর একটু মাস্কারা। মানে আমি একদম চাচ্ছিলাম একেবারে সিম্পল একটা লুক, যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে, বেশি সাজুগুজু করলে কিন্তু পচা দেখা যাবে। তো এই জন্য আমি একটু হাইলাইটার দেই, মানে ফুল ফেসে কিন্তু একটু হাইলাইটার দেই, কারণ একটু গ্লেজ দেয়, চিকচিক করে, স্কিনটা খুব সুন্দর লাগে। তো যাই হোক, এক একজনের এক এক পছন্দ, আমার তো এরকমই পছন্দ। আর গাল দুটো একটু লাল করে নিলাম একটু ব্লাশ দিয়ে, আর ফাইনাল টাচে একটু হাইলাইটার দিয়ে কিছু কিছু জায়গায় একটু বেশি গ্লেজি করে নিলাম। এই তো আমার সাজুগুজু শেষ। তো যাই হোক, এবার আমি অনেক দিন পরে বড় একটা কালো টিপ পরেছি। কালো টিপ আসলে পরাই হয় না তেমন একটা, বেশিরভাগ আমি ছোটো টাইপের টিপ পরি। আর এই লিপস্টিকটা তো আমার খুবই পছন্দের, খুব ন্যাচারাল একটা কালার, মানে সিম্পল যতটা থাকা যায় ততটাই কিন্তু ভালো লাগে। যেহেতু আমি তেমন একটা কোনো প্রোগ্রামে যাচ্ছি না, সেই ক্ষেত্রে তো সিম্পল হওয়াই যায়। এই তো আমার হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে বলেন? আজকে সাজটা একটু ট্রেডিশনাল একটা লুক দিয়েছি। সামনে যেহেতু পয়লা বৈশাখ, তো এই জন্য ভাবলাম যে এরকম একটা লুক নিয়ে যাক। পয়লা বৈশাখে কিন্তু অনেকে সারাদিন ঘোরাফেরা করে, সেক্ষেত্রে এমন একটা সিম্পল কিন্তু লুক নিতে পারে। আচ্ছা, এবছর কিন্তু আমি পয়লা বৈশাখটা কুষ্টিয়ার মধ্যেই পালন করতে চাই, কারণ অনেক বছর পর পয়লা বৈশাখ আসছে, আর বাঙালি এই ফেস্টিভ্যালটা আমার অনেক পছন্দ। তো এই যে আমার টুনাটুনি, মানে আমার ক্রাশ অ্যান্ড ক্যান্ডি, দুষ্টুমি করছে, একই খাঁচার মধ্যে বসে আছে, একই ঘরের মধ্যে। আর এই যে আমার ছোট্ট বাগান, আসলে ছোট ছোট কিছু চারা বানাতে দিয়েছি এই ছোট ছোট জায়গাতে, তো এই জন্য বড় হলে বড় জায়গায় দেবো। আর আমার ক্যাপসিকামগুলো মাশাল্লাহ। আর আমার নতুন সদস্য হচ্ছে মালবেরি গাছ, জানি না কবে ফল হবে। তো ওই যে বলছিলাম যে যারা হচ্ছে কুষ্টিয়ার মধ্যে আছেন, আমাকে প্লিজ অ্যাডভাইস করবেন যে কুষ্টিয়ার মধ্যে কোথায় ঘুরতে যাওয়া যায় পয়লা বৈশাখে। তবে আমার একটা পছন্দের জায়গা, সেটা হলো, আমি এই লাইফে একবারই গিয়েছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে। তো অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, জানি না এখন সেখানকার পরিবেশ কেমন। অবশ্যই কেউ জেনে থাকলে আমাকে জানাবেন, বা অন্য কোনো সাজেশন দিতে পারেন যে কোথাও প্রোগ্রাম হচ্ছে বা মেলা হচ্ছে। যাই হোক, তো এই যে অ্যান্টিকের জুয়েলারিগুলো আমার কিন্তু অনেক দিনের কালেকশন এগুলা, আর আমার খুবই পছন্দের। এই আমার অ্যান্টিকের জুয়েলারি কিন্তু ভীষণ পছন্দ। তো এই তো আপনাদের ভাইয়া আর আমি বের হয়ে যাচ্ছি। তো এবার প্ল্যানিং ছিল যে আমরা বাইকে করে ঘুরে ঘুরে বেড়াবো, মানে ঠান্ডা বাতাস আর প্রাকৃতিক পরিবেশটা দেখতে দেখতে আর কি কাটিয়ে দেব সময়টুকু। বিকেলের ওয়েদারটুকু মোটামুটি ভালোই ছিল, কারণ বেশ কয়েকদিন গরম পড়ার পরে হালকা একটু মানে মেঘলা মেঘলা ছিল, এই জন্য ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল। তো আমরা আবার দুষ্টুমি করে একটু ভিডিও করছিলাম। তো আপনাদের ভাইয়া সাক্ষী রোজা শুরু করেছে, অলরেডি তার 3টা হয়ে গেছে। এই জন্য মাগরিবের আজান পড়ার কিছুক্ষণ পরে আমরা একটা ডাবের দোকানে গেলাম। এই চাচার দোকানের ডাবগুলো ভীষণ মজা। তো এইটা হচ্ছে ভেড়ামারার ওই সাইডে গিয়েছিলাম আমরা, ভেড়ামারা যে বাজারটা সেইখানে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা দুজন দাঁড়িয়ে থেকে কিছু মানে 2টা ডাব খেয়েছি। ডাবগুলো অনেক মিষ্টি ছিল, অনেক ভালো ছিল। তো আসলে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকে খেতে খেতে ভালোই লাগে। কিন্তু আপনাদের ভাই তেমন একটা রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে খেতে পছন্দ করে না, তারপরেও আমার জন্য তার একটু অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, দুজনে মিলে ডাব খেলাম। ডাব খাওয়ার পরে ডাবের যে কচি যে ডাব থাকে ভেতরে, মানে কচি যে নারিকেল আর কি,
এটা আমার কিন্তু অনেক ভালো লাগে। এত মজা ছিল, একদমই কচি ছিল, দুইটাতে দুই রকম ছিল। একটাতে ছিল একটু মোটা আর একটাতে একেবারেই পাতলা, ওইটাই বেশি মজা লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আসলে একটা ডাব খেয়ে কিন্তু পেট ভরে গিয়েছিল। আর আপনার ভাই যেহেতু রোজা ছিল, আর সে তো একেবারেই না খেয়ে রোজা থাকে, সে কিন্তু সেহরিতে তেমন কিছুই খায় না, মানে পানি খেয়েও অনেক সময় রোজা থাকে। তো যাই হোক, আমার এখানে হালিমের একটা দোকান দেখে খুব হালিম খেতে ইচ্ছা করছিল। আর মাশাআল্লাহ এখানকার হালিমটা যে এত ভালো লেগেছে আমার। তো তবে তাদের হচ্ছে শুধুমাত্র গরুর মাংসের হালিম ছিল, মানে আমার মনে হয় গরু খাসি দুইটাই থাকা উচিত, কারণ অনেকে হচ্ছে খাসির মাংসের হচ্ছে হালিম খেতে পছন্দ করে, গরু খায় না। তো হালিমটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ ছিল। মানে আমি কিন্তু বিভিন্ন জায়গার হালিম খেয়েছি, তবে হচ্ছে আমার কুষ্টিয়া শহরেরটাও ভালো লাগতো লাস্ট পর্যায়ে আর কি। এখন হচ্ছে এখানকারটা ভালো লেগে গেল। আপনাদের ভাইয়া তো এক বাটি চটপটি এনে বসে পড়েছে। চটপটিটা কিন্তু অনেক সুন্দর। তো দুজন মিলে একসাথে সে খাচ্ছিল চটপটি, আমি খাচ্ছিলাম হালিম। হালিমের মানে গরম গরম হালিম খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার মতো কারা কারা হালিম খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর হালিমে কিন্তু মাংসের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো ছিল। ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মাংসটা তেমন একটা ফ্রেশ থাকে না, বা মানে ভালো মাংসই থাকে না, কিন্তু আমি অনেক দিন পর এখানকার হালিমের মাংসগুলো খুব ভালো পেয়েছি, আর স্বাদও কিন্তু অনেক দারুণ। তারপরে চলে গেলাম ফুচকা খেতে। এখানে এত বড় ফুচকা আমি কিন্তু কখনোই খাইনি। ফুচকাগুলো কিন্তু মানে 5টা থাকে একটা প্লেটে, অনেক সুন্দর। আর এই যে সেই চটপটিওয়ালা মামা, যার কাছে আপনার ভাইয়া চটপটি খাচ্ছিল, আর এক বাটি নিয়ে এসে বসে পড়েছে সে, তার নাকি চটপটি এতই ভালো লেগেছে। তো যাই হোক, সে চটপটি খাক, আমি খাচ্ছিলাম ফুচকা। আমি চিন্তা করছিলাম এত বড় ফুচকা আমি কিভাবে একসাথে খাবো। তো মানে খেতে খেতে মানে ভেঙে ভেঙে কিন্তু ফুচকা খাওয়ার মজা নেই, একবারে যদি না খাওয়া যায়। মানে আমি হচ্ছে ইন্ডিয়াতে ফুচকা খেয়েছি, কিন্তু এত বড় না, একটু এর থেকে আর একটু মাঝারি সাইজের, সেটাও কিন্তু একটু ভেঙেই খেতে হয়, একবারে মুখে দেওয়া যায় না। তো ফুচকার আসলে মজাই আর পেলাম না, কিন্তু ফুচকাটা কিন্তু অনেক টেস্ট ছিল। আবার নিয়ে বসে পড়লাম ছোট সাইজের ফুচকা, এটাও কিন্তু ভীষণ মজা। ফুচকার চিপসগুলো না আমার একটু অন্যরকম টেস্ট লাগলো, কিছুটা ঢাকার স্টাইলের। মানে আমি কিন্তু এখানে রেগুলার অনেক রকম ফুচকা খাই, ঈশ্বরদীতে বা কুষ্টিয়াতে খেয়েছি, কিন্তু ভেড়ামারার এই ফুচকাটা আমার মানে ফ্যান হয়ে গেলাম। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও ফুচকা খাওয়ার জন্যই ভেড়ামারাতে যাব। তো ভেড়ামারার আশেপাশে যারা থাকেন, তারা যদি আমার কোনো ফলোয়ার্স থেকে থাকেন অবশ্যই জানাবেন মজার মজার কি খাওয়ার আর পাওয়া যায়। আমার তো এগুলো খেয়ে পেট একদম ভরে গেছে, আমি রাতে কিছুই খেতে পারিনি। যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যেতে যেতে দেখলাম আমার নাতি ছেলের পানের দোকান, তাকে বলে দিলাম যে এবার আমাদের জন্য পান বানিয়ে দাও। তো সে তো আমাকে নানি বলে ডাকে, এত সুন্দরী আর এত ইয়াং একটা মেয়েকে তুমি কি করে নানি বলো তো। তো যাই হোক, এমনি ফান করলাম। যা ছেলেটা খুবই ভালো, সে আমার জন্য খুব সুন্দর করে পান বানিয়ে দিয়েছিল। আর পাশে কিন্তু আমার আর একটা নাতির ছেলেও ছিল, নাফিজ, সেও হচ্ছে দাঁড়িয়ে থেকে ভিডিও করছিল, ছবি তুলে দিচ্ছিল। যাই হোক, আমার ভাই দুইটা কিন্তু অনেক ভালো, আর ওদের সাথে কিন্তু আমি যখন থাকি আমার সময়টা কিন্তু খুব ভালো কাটে। তো যাই হোক, এত সুন্দর কালারফুল একটা পান, মানে 2টা পান বানিয়ে দিয়েছিল। তো পান নিয়ে চলে আসলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।